সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি SUCI কমিউনিস্ট দলের প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক মন্মথনাথ আজ দুপুর 2:45 শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দলের কর্মী সমর্থক ও পরিচিতি মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। সাম্প্রতিককালে তিনি বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনে নেতৃত্বকারী ভূমিকা পালন করেন। এছাড়াও NRCর বিরুদ্ধে শিলচর লামডিং ব্রডগেজ সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন সহ বিভিন্ন নাগরিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। দলের উকিলপট্টি স্থিত কার্যালয়ে তার মরদেহ পৌঁছালে সেখানে দল ও গণসংগঠনের পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পৌঁছে দেওয়া হয়। সংবাদদাতা বিজিত কুমার সিনহা। আজ শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার স্মৃতির প্রতি সম্মান জানাতে দলের বিভিন্ন গণকমিটি এবং দলের সদস্যরা এখানে উপস্থিত হয়েছি। এবং আপনারা জেনে রাখবেন যে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মরদেহ যেন কোনো ধরনের ধর্মীয় সংস্কারের মাধ্যমে শেষকৃত্য না করে শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হয়। আমরা সেই জন্যই একটু পরেই তার মরদেহটা আমরা শিলচর অ্যানাটমি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে নিয়ে যাব, সেখানেই আমরা দান করব। কমরেড মন্মথনাথ দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন এবং অতি সম্প্রতি তিনি যে দায়িত্বটা পালন করেছেন সেটা হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে, ইলেকট্রিসিটি স্মার্ট মিটারের বিরুদ্ধে যে আন্দোলনটা গোটা আসামে সংগঠিত হচ্ছে, সেই আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। কাছাড় জেলা কমিটির সভাপতি তিনি ছিলেন এবং এই সভাপতি থাকা অবস্থায় তিনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিভিন্ন জায়গায় তিনি আন্দোলন পরিচালনা করেছেন এবং তারই সুযোগ্য নেতৃত্বে আমাদের কাছাড় জেলায় তথা গোটা বরাক উপত্যকায় এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনটা একটা বৃহৎ আকার ধারণ করেছে। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একে একে আমরা মাল্যদান করব, পুষ্পার্ঘ্য অর্পণ করব।